নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে কচুরমুখী দিয়ে ডাঁটা শাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো। এই যে দেখো, মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। এখন কিন্তু এখানে কেটে রাখা সবজিগুলো এই যে দেখো গরম তেলে দিয়েছে হলুদ আর লবণ। এগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ সবজিটা ভালো করে ভেজে নেবে। এই যে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেবে। এই যে দেখো অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবে। দেখো ঢাকা উঠিয়ে নিয়েছে, সবজিটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিবে। জল দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু ঢেকে রান্না করে নিবে। যে দেখো ঝোল কিন্তু ফুটে গেছে একদম গ্রাম্য পদ্ধতিতে। এই যে দেখো একটু নেড়ে চেড়ে দিবে। এবার কিন্তু এখানে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিবে। দেশি তেলাপিয়া, খেতে কিন্তু খুবই ভালো। তোমরা কে কীভাবে করো সেটা বলবে। এই যে দেখো খুব সাধারণভাবেই কিন্তু রান্নাটা করা। আর গ্রামে জানো তো তোমরা, রান্নাটা কিন্তু দুবার তেলে দিয়েই করতে হয়। এই যে দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু মা একটু জিরা বাটা দিয়েছে। জিরা দিয়ে কিন্তু অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবে। তরকারিটা কিন্তু ঢেলে নিয়ে কড়াইতে কিন্তু পরিষ্কার করে আবার তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এখানে কিন্তু জিরা দিয়ে দিবে। এই যে দেখো জিরা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু তরকারিটা আবার তেলে দিয়ে দিল। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তোমরা বাসায় একবার ট্রাই করবে, দেখবে খেতে দুর্দান্ত হয়েছিল। এই যে দেখো এখন কিন্তু মা আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবে। এই যে দেখো ঢাকা উঠিয়ে নিয়েছে। তরকারিটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসছিল। যে দেখো এখানে কিন্তু গোলমরিচ গুঁড়া দিয়ে দিছে। যে দেখো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছে। দেখো তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।